বিষয়ে আমরা আলোচনা করব। ওকে, যেটা হচ্ছে পবিত্র আত্মার বিষয়ে আলোচনা করব। পবিত্র আত্মা কতজনের কাছে আছে আর কতজনের কাছে নেই? কে বলতে পারে যে আপনার কাছে কি পবিত্র আত্মা আছে কি নেই? কতজনের কাছে আছে হাত তুলবে, কতজনের কাছে নেই তারপরে আবার কতজনের কাছে পবিত্র আত্মা আছে? পবিত্র আত্মা আছে যাদের কাছে তারা হাত তুলবে। হাত তুললে আমার নাম কি প্রশ্ন করবো? হ্যাঁ, বিষয় পবিত্র আত্মার বিষয়ে আলোচনা করব। পবিত্র আত্মা আপনাকে কিভাবে গাইড করবে? কিভাবে গাইড করবে? পবিত্র আত্মা উপস্থিতি কিভাবে বুঝতে পারবেন? যদি পবিত্র আত্মাকে আপনি সুযোগ দেন তাহলে ওই এলাকার সবথেকে শক্তিশালী মানুষ আপনি। যদি পবিত্র আত্মার কথাটা আপনি শুনে নেন তাহলে ওই অঞ্চলে সবথেকে নিখুঁত ব্যক্তি আপনি। হ্যাঁ, বুঝে গেল? যদি পবিত্র আত্মার কথাটা মেনে নেন, শুনে নেন, ঠিক আছে, তাহলে ঈশ্বর কখনোই আপনাকে শয়তানের হাতে ফেলে দেবে না। ওকে, বুঝে গেল কেন? তাই পবিত্র আত্মার কথা শুনতে হবে আর তার কথাকে মেনে চলতে হবে। পবিত্র আত্মা আমার কাছে রয়েছে, এটা যেমন আপনি অনুভব করছেন, ঠিক তেমনি পবিত্র আত্মার কথাকে আমাদেরকে শুনতে হবে। বুঝে গেল? আর পবিত্র আত্মা আপনাকে মানুষের মতো কথা বলবে না। কিসের মতো? মানুষ যেভাবে কথা বলে সেভাবে বলবে না। আমি যেভাবে কথা বলছি, ঠিক আছে, এই এখানে করো, এখানে যাও, ওখানে শোনো, এটা করো, ওটা করো, এইভাবে কথা বলবে না পবিত্র আত্মা। আপনি যে বাক্যটা করেছেন সেই বাক্যটাই আপনাকে আলাপ করে মনে করিয়ে দেবে। যার আপনি যে চার্চে এসেছেন, চার্চে যে শিক্ষাটা হয়েছে সেই শিক্ষাটাই আপনাকে মনে করিয়ে দেবে যে চার্চে একটা শিক্ষা হয়েছে, মণ্ডলীতে ওটা শিক্ষা হয়েছিল, বা লিডার মিটিংয়ে শিক্ষা হয়েছে, গুগল মিটে শিক্ষা হয়েছে, অনলাইনে শিক্ষা হয়েছে, দীঘাতে শিক্ষা হয়েছে, বা আপনি বাইবেল পড়েছেন গত সপ্তাহে, আগের দিন রাত্রে বাইবেল পড়েছেন, সেই কথা মনে করাবে। আপনি যখনই বাইবেল পড়তে যাবেন না কেন, দেখবেন ফালতু পড়ছেন এরকম নয়। আপনি যখনই বাইবেল পড়বেন, যখনই বাইবেলটা খুলবেন, তখনই দেখবেন ওই বাইবেলের কথাগুলো আপনাকে বলছে। মানে পবিত্র আত্মা আপনাকে বাইবেলটা খুলে দিয়েছে আর আপনি সেটা থেকেই পড়ছেন, যেটা আপনার জন্য প্রয়োজন। যেমন বাইবেল খুলে পড়লে একবার পড়তে পারবে, খুলে যদি একবার পড়তে পারে, যারা ভালো পড়তে পারে বা বুঝতে পারে, আমি তাদের জন্য বলছি, যদি খুলে পড়ছেন দেবেন ওটা পড়তে ইচ্ছা করে, কারণ ও আপনার বিষয়ে কথা বলছে। আর সেটা ঈশ্বর হইতে বাইবেলটা খোলা হবে। বাইবেল যখনই খুলবে ঈশ্বর হইতে খোলা হবে, আর সেই খোলাটা, সেই বাইবেলটি খুলেছেন সেই পড়াটা যেন আপনাকে বলছে। এটা কতজনের সঙ্গে ঘটে? কতজনের সঙ্গে হয় আর যে আরে এটি তো আমি জানতে চেয়েছিলাম, এটি কি করলো, এটা আমার কথা বলছে দেখি, আর এটাই করছি আমি। এটা তাহলে পবিত্র আত্মা খুলে দিয়েছে, এটা আপনি নিজে বলেন যেটা আপনার জরুরি। তারপরে আপনি যদি রোজের পড়েন, রোজের ব্যাপারটাকে জানেন, তাহলে আপনাকে কথা বলবে যে আমি কালকেই কালাপটা করছি, কালকেই ভুলটা করেছি, কিন্তু আজ আমি এটা বলতে পারি ঈশ্বর আপনার সাথে রয়েছে, পবিত্র আত্মা আপনার সাথে রয়েছে। বুঝে গেলেন কেন? তাই আজকের আলোচ্য বিষয় এই যে পবিত্র আত্মা কিভাবে আপনাকে গাইড করবে, আর সেটা কিভাবে শুনবেন, আর সেভাবে চলে কিভাবে আপনি নিজেকে আরো শক্তিশালী করবেন, পাওয়ারফুল করবেন। ওকে, তাই পবিত্র আত্মার এটা গাইড
পবিত্র আত্মা যে আপনাকে গাইড করে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার জন্য, যা আপনি যাতে আপনি শক্তিশালী হন, পাওয়ারফুল হন। ওকে, আজ আমি আপনাকে এটা বলবো না যে আপনি এভাবে প্রার্থনা করে সুস্থ হয়ে যাবেন, এটা অনেক পিছনের ব্যাপার। কিসের ব্যাপার? হ্যালো, কিসের ব্যাপার? অনেক পিছনের ব্যাপার। যদি কোনো মানুষ করে উঠেছে, কোথায় উঠেছে, আর তাকে বলা হয় তুমি বর্ণ পরিচয় একটা বই কিনে নিয়ে আসবে, তোমাকে ওরা শেখানো হয়, তাহলে কি আসবে? হ্যাঁ, তাহলে সেটা কি স্বভাব হবে? কারণ পরে ওঠা ব্যক্তি সে আর ওয়া শিখবে না, সে আর একে ছন্দ শিখবে না, শিখবে কি? না, সে আর ওয়া শিখবে না, একে ছন্দ শিখবে। পরে উঠে পড়া ব্যক্তি পরের বই পড়বে, হ্যাঁ কি না? সবাই বলো ইয়েস অর নো? তাহলে আজকে যদি আমি তোমাদেরকে আবার পুনরায় ওটা শেখাতে যাই, আমি এটা হিজলি থেকে প্রোগ্রাম করি, আমি ঝাড়গ্রামে একটু প্রোগ্রাম করে দিচ্ছি। বিলিভ কাকে বলে, বিশ্বাস কাকে বলে, কিভাবে বিশ্বাস করলে সুস্থ হবে, আমি এটা ঝাড়গ্রামে প্রোগ্রাম করে দিচ্ছি। আমি রিসেন্ট হিজলিতেও প্রোগ্রাম করেছি, কিন্তু এখানে আমি সেই প্রচারে কি এখানে কোনো পবিত্র আত্মা আমাকেও এলান করছে, আমাকেও পরিচালনা করছে। কি করছে? আমি যখন ঈশ্বরের কাছে বসলাম, আমি যখন প্রার্থনা করলাম, আমি যখন চাইছি ঈশ্বরের কাছে, যেমন হচ্ছে আমি দেখা গেল সবার সঙ্গে আছি, কথা বলছি, কিছু করছি, কিন্তু এখানে কি প্রচার হবে সেটা ঈশ্বরের কাছে যাচ্ছে, চাইতে কি হচ্ছে, চাইতে বুঝে গেল। আবার কোনো বিশেষ কোনো প্রোগ্রামে আমি বিশ্বাসের কথা বলছি, আবার বিশ্বাসের ব্যাপারটা শেখাচ্ছি, কখন? যখন বোঝা যায় লিডারদের মধ্যে বিশ্বাস দুর্বল হয়ে পড়েছে, তখন এটা আবার পুনরায় করতে হয়। বিশ্বাসের কথা বলা হচ্ছে মানে জানতে হবে নতুনরা যেমন আছে, কিছু ভলেন্টিয়ার রয়েছে, কিছু কাউন্সিলর রয়েছে, কিছু লিডার রয়েছে, তাদের বিশ্বাসের ভেঙে শুরু করে একাকার হয়ে গেছে। আবার সেটাকে এনে ঠিকঠাক করবার জন্য বিশ্বাসের কথাটা আমাকে বলতে হচ্ছে। কি বলা বুঝে গেল কেন না? হ্যাঁ, সবাই বলো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের আলোচনা বিষয় পবিত্র আত্মার বিষয়। কিসের আত্মার বিষয়? পবিত্র আত্মা। পবিত্র আত্মা কে? পবিত্র আত্মা কে? পবিত্র আত্মা কে? হ্যাঁ, ইয়েস, পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বর, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এখন পবিত্র আত্মা দ্বারা আমরা পরিচালিত হয়, পবিত্র আত্মা আমাদেরকে গাইড করে, পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দেয়, পবিত্র আত্মাই আমাদেরকে বিভিন্ন জায়গায় বলে দেয় এটা করো না, এটা করো, এইভাবে চলো, এইভাবে বলো, এইভাবে করো, ঠিক আছে। এখন পবিত্র আত্মাই আমাদের কাছে প্রধান শিক্ষক। যদি তো আমাদের বলে যে তোমাদের শিক্ষক, ঠিক আছে, প্রধান শিক্ষকের নাম পবিত্র আত্মা। ওকে, যিনি আমাদেরকে শেখাচ্ছেন, যিনি আমাদেরকে উৎসাহিত করছেন, যিনি আমাদেরকে গাইড করছেন। প্রেজ দ্য লর্ড। তাই প্রার্থনা খুব জরুরি। বাইবেল যখন পড়বে প্রার্থনা করে পড়ুন যে আমার জন্য কি শিক্ষার প্রয়োজন, জরুরি আছে। আমি যেন সেই বাইবেল ভার্সটা পড়ি, তুমি আমাকে শেখাও, আর এর থেকে যারা অনেক কিছু শিখতে পারি ও জানতে পারি, এটা ঈশ্বরের কাছে আপনি বিনতি সহকারে প্রার্থনা অবশ্যই করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই পবিত্র আত্মার ব্যবহার যদি আপনি জানতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি ওই অঞ্চলের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী। আমি শারীরিক শক্তির কথা বলছি, আমি ঈশ্বরের শক্তির দিক থেকে বলছি। ঈশ্বরের শক্তি, ঈশ্বরের পাওয়ার, তার ক্ষমতা আপনার বুঝে গেল। আপনার মধ্যে সুপারন্যাচুরাল পাওয়ার বৃদ্ধি হয়। কোন পাওয়ার? ওকে, যেটা ঈশ্বরের শক্তি, সেই শক্তি আপনার মধ্যে বৃদ্ধি হয়। ভালো করে আপনি কোনো নিজেকে যদি মনে করেন আপনি সাধারণ
একজন খুব সাধারণ ব্যক্তি, তাহলে সাধারণ ব্যক্তি। যদি মনে করছেন আমার মধ্যে ঈশ্বর শক্তি দিয়েছে, তাহলে আপনি সত্যি চাই। এটা আপনার মনে করার উপর, বিশ্বাসের উপর আসবে। আর তখনই আপনার মধ্যে বিশ্বাসটা আরো বৃদ্ধি হবে, তখনই আপনার মধ্যে সেই শিক্ষা অনুযায়ী চলতে ইচ্ছা করবে, যখন আপনি প্রতি সানডে চার্চে আসবেন, প্রতি সানডে এই বিপাসনা ঘরে আসবেন। ঈশ্বরের গৃহে আমরা সবাই আসি, আর সেই গৃহকে যেন আমরা মান্যতা দিই, অ্যান্ড তিনি যা কিছু আমাদেরকে বলছেন সেটা যেন অবশ্যই আমরা শিখি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 1 করন্থীয় 3:16, যোহন 14:26, যোহন 14:16, প্রথম যোহন 14:16, তারপর যোহন 14:26, জিসকেল 36:27, প্রেরিত 4:31। ধরা থেকে 1 করন্থীয় 3:16, যোহন 14:16 আর 14:26। যোহন 14:16, 14:26, জিসকেল 36:27, প্রেরিত 4:31, 31। সবার লেখা হয়েছে? তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে? যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাকে নষ্ট করিবে, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরা। প্রথমত একটা কথা জানতে হবে, আমরা কারা? আমরা কারা? প্রথমত আজকের চার্চ আপনাকে এটা শেখাচ্ছে যে আমরা ঈশ্বরের মন্দির। আমরা কারা? আমরা ঈশ্বরের মন্দির। অর্থাৎ পবিত্র আত্মার মন্দির। আমাদের মধ্যে কে বাস করে? পবিত্র আত্মা বসবাস করে, কিন্তু সবার মধ্যে বসবাস করে না। কার কার মধ্যে পবিত্র আত্মা বাস করে? যে ব্যক্তি যে বাপ্তিস্ম নিয়েছে, যে ব্যক্তি বাপ্তিস্ম নিয়েছে তার উপরে পবিত্র আত্মা বাস করে। এইবার অনেক ব্যক্তি চার্চে যুক্ত থাকতে থাকতে তার উপর কিছু বরদান আছে, কিন্তু পবিত্র আত্মা আসে, তাকে ব্লেস করে, তাকে আশীর্বাদ করে, কিন্তু স্টে করে না। কিন্তু পবিত্র আত্মা তার উপর তখনই আসে সম্পূর্ণরূপে, আর ফিরে যায় না। কখন? যখন সে বাপ্তিস্ম নেয়। বাপ্তিস্ম উইদাউট পবিত্র আত্মা আসবে না। মানে আপনি যখন প্রভু যিশুকে সম্পূর্ণরূপে স্বীকার করছেন, কি করছেন? সম্পূর্ণরূপে স্বীকার করছেন আপনার হৃদয়ে যে আজ থেকে যিশু হলো আমার প্রভু, আমার পরিত্রাণ দাতা, যিনি আমার জন্য পবিত্র রক্ত ঝরিয়েছে, যিনি কবরস্থ হয়েছে, ঈশ্বর ওনাকে নিজের মধ্যে ওনাকে কি করেছেন? 3 দিন পর কি করেছেন? বুঝিয়েছেন। এটা আমার জন্য করেছে, আর আমি এটাকে স্বীকার করছি। কি করি? আমি স্বীকার করছি। বলো হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। তখন তার মধ্যে কি আছে? মানে আপনার শরীরটা একটা ঘর, একটা বাড়ি, একটা মন্দির। ঈশ্বর যেখানে বাস করে সেটাকে মন্দির বলি, মানুষ যেখানে বাস করে সেটাকে আমরা বাড়ি বা ঘর বলি।
তাই নাকি? আমরা কি বলি? আর মানুষ যেখানে বাস করে, তার মানে এটা ঈশ্বরের ঘর, ঈশ্বরের বাড়ি, হ্যাঁ কি না? যেটাকে মন্দির বলা হয়। কি বলা হয়? মন্দির বলা হয় বাইবেল অনুযায়ী। যে তোমরা কি জানো, তোমরা ঈশ্বরের মন্দির, মানে ঈশ্বর যেখানে বাস করে সেটাকে মন্দির বলা হয়, হ্যাঁ কি না? তাহলে আজকে চার্চ আপনাকে এটা শেখাচ্ছে পবিত্র আত্মা সম্পর্কে, যে আজকে থেকে আমরা পবিত্র আত্মার মন্দির। কিন্তু অনেকে অনেকদিন আগে হয়ে গেছে, কিন্তু যদি আপনি না জেনে থাকেন যে বাপ্তিস্ম নেওয়ার পর আপনি কে, আপনি কে, আপনি কে, যে আমি ঈশ্বরের মন্দির। ব্যাপটিজম নেবার পর আপনি আর সেই ব্যক্তি নয়, আপনি সেই ব্যক্তিটা নয়, আপনি অন্য একজনের হয়ে গেছেন। ঈশ্বর আপনার শরীরটাকে দখল করেছেন। কার শরীর? ঈশ্বর আপনার শরীরটাকে দখল করে নিয়েছে। সমাজে আপনি রয়েছেন, আধার কার্ড আছে, ভোটার কার্ড রয়েছে, আপনি একজন নাগরিক, কারো ওয়াইফ, কারো হাজবেন্ড, আপনি কোনো কাজ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, কিছু না কিছু করেন, কিন্তু মনে রাখবেন যে ঈশ্বর স্বর্গে বাস করেন, তিনি স্বর্গে রয়েছেন, তিনি আমাদের মধ্যে এসেছেন, আমার মধ্যে এসেছে আর আমার মধ্যে বাস করছেন। আমি ঈশ্বরের মন্দির। আর ঈশ্বরের মন্দির হলে ফায়দাটা কি রয়েছে? লাভ কি রয়েছে? লাভ ব্যাপারটা কি রয়েছে, যেটা বাইবেল লেখা রয়েছে, যে এই মন্দিরটা তিনি অক্ষত রাখবেন। কি রাখবেন? এই মন্দিরটা তিনি কি রাখবেন? যে এই মন্দিরে যে ক্ষতি করতে আসে, যে নষ্ট করতে আসে, কি লেখা আছে ওখানে? ঈশ্বরের মন্দির নষ্ট করে, তাহলে ঈশ্বর তাকে নষ্ট করে, ঈশ্বর তাকে নষ্ট করে, তাকে খারাপ করবে, তাকে। এর থেকে আমরা একটা সাহস পাই, শক্তি পাই, বিশ্বাস আরো বেড়ে যায়, যে আর যাই হোক আমি যেহেতু ঈশ্বরের মন্দির। কার মন্দির? তাহলে আমার কোনো ক্ষতি হচ্ছে না। আপনারা বিলিভ করেন? বিশেষ করে যারা ব্যাপটিজম নিয়েছে, যারা ব্যাপটিজম নিয়েছে, আমি যদি আজও আপনাকে বলতাম তুমি বিশ্বাস করো তোমার সমস্যা, হার্টের প্রবলেম, সুগারের প্রবলেম চলে যাবে, যে শিক্ষাটা যখন প্রয়োজন তখন সেটা যারা ঠকছে। এখন কি বৃষ্টি আসছে? হয়তো কোনো একদিন মাথায় যন্ত্রণা হচ্ছে, আপনি কি হাল ছেড়ে দেবেন? এই যে আজকের যেটা শিক্ষা হচ্ছে, কি শিক্ষা হচ্ছে? যে আমি ঈশ্বরের মন্দির, আমার সঙ্গে যে শয়তান চাতুরি করছে ও কখনো জিততে পারবে না। আজ কথা যে ঈশ্বর নিজেই আমাদেরকে শিখিয়েছেন পবিত্র আত্মার মাধ্যমে, যে আমি ঈশ্বরের মন্দির, আমার কোন রকম ক্ষতি হচ্ছে না, আমি কোন রকম আমি নষ্ট হব না, কারণ ঈশ্বর আমার মধ্যে বাস করে। কি করে? ঈশ্বর আমার মধ্যে বাস করে। আর ঈশ্বর যখন আমার মধ্যে বাস করে, আমি কি থাকবো? হ্যাঁ, ইয়েস। মোহাম্মদ গেল তো আত্মার ফার্স্ট বিষয় আমরা কি শিখলাম? যে তিনি আমাদের ঈশ্বর আর আমরা তার মন্দির, তাই কি না? তিনি আমাকে গাইড করেন। আমি একটা হাউস, আমি একটা ঘর, আমি একটা হাউস, আমি একটা ঘর, কার? এটা কিন্তু সব সময় আপনি মনে রাখবেন,
আমি একটা হাউস, আমি একটা ঘর, আমি একটা মন্দির। কার? ঈশ্বরের, পবিত্র আত্মা, যে আমার মধ্যে বাস করছে। কি করছে? আমার মধ্যে বাস করছে। আর আমি তাকে সবসময় স্মরণ করি, সবসময় প্রার্থনা করি, সবসময় আমি তাকে জাগিয়ে রাখার জন্য বাইবেলকে পড়ি, সানডে চার্চে যাই, কাকে? পবিত্র আত্মাকে জাগিয়ে রাখবার জন্য। তাহলে তুমি চার্চে গেলে, আমি এটা তোমাকে দেখো, তার মানে কি যে পবিত্র আত্মা কি, তার মানে তুমি চার্চে না গেলে তাকে ঘুমিয়ে পড়ো, ঘুমান না, জেগেই থাকে। আমি যেটা বোঝাতে চাইছি, ধরুন আপনি চার্চে আসলে, প্রার্থনা করলে, বাইবেল পড়লে, এর মধ্য দিয়ে তিনি কাজ করতে পারেন। কি করতে পারেন? কাজ করতে পারেন। কিন্তু দেখা গেল আপনি সর্বসময় হয়তো বাইবেল দূরে, প্রার্থনা দূরে, চার্চ দূরে, তাহলে আপনার ব্যক্তিগত জীবনে আপনি যা কিছু করছেন সেটাই সবসময় মনে করবে, সেটাই করতে ইচ্ছা দেবে, আর এর মাধ্যমে পবিত্র আত্মা কিছুই কাজ করবে না আপনার জীবনে। কি আপনি হয়তো কিছু কিছু সময় বুঝে উঠতেও পারবেন না এটা ঠিক নাকি ভুল। না হওয়ার কারণ কখন হবে? যখন আপনি বাইবেলটাকে আর পড়বেন না, যখন আপনি আর প্রার্থনার মধ্যে থাকবেন না, যখন আপনি আর চার্চে যাওয়া মানে ছেড়ে দিচ্ছেন, আর চার্চে যাচ্ছেন না, তখন কিন্তু বুঝে উঠতে পারবেন না আপনাকে ঈশ্বর কি বলছেন, কি বলতে চাইছেন। কারণ আপনি ঝিঙে, পটল, আলু, বর্ষা, শীত, গ্রীষ্ম, শুতে হবে, ঘুমাতে হবে, খেতে হবে, এই কাজ করতে হবে, বিশেষ করতে হবে, এর মধ্যে পড়ে গেছে, কন্টিনিউ চলছে, কিন্তু ঈশ্বরের শিক্ষা ভুলে গেছে, বাইবেলের পড়া ভুলে গেছে, কবে চার্চে গেছে সেই শিক্ষা ভুলে গেছে, ইউটিউবে শিক্ষা দেখাও বন্ধ করে দিয়েছে, হয়তো হিন্দি সিনেমা দেখছে। কি সিনেমা দেখছে? হিন্দি সিনেমা দেখছে। আপনি কি করছেন? তখন পবিত্র আত্মা আপনাকে আর অ্যালার্ট করবে না, আর গাইড করবে না। তখন আপনি সেই মন্দতার মধ্যে চলে যাচ্ছেন, খারাপের মধ্যে চলে যাচ্ছেন, সেই কাজকর্মের মধ্যে চলে যাচ্ছেন। সেই দিন কিন্তু আপনি আর এই শরীরটাকে, অর্থাৎ এই ঈশ্বরের গৃহটাকে আর রক্ষা করতে পারবেন না, কারণ আপনি নিজেই ঈশ্বরের গৃহকে নষ্ট করছেন। তখন ঈশ্বর কাকে মারবে? শয়তানকে। হ্যালো, হ্যাঁ, এই বছর এই শিক্ষার মানে আছে, অর্থ আছে, মানে যদি এই ঈশ্বরিক গৃহকে নষ্ট করার পিছনে মেন দায়ী আপনি হন, তাহলে ঈশ্বর তখন কাকে মারবে? আপনি কি তখন শয়তানকে দোষ দেবেন? ঈশ্বর তো খুনি নয়, তিনি আপনাকে কেন মারবেন? আবার এখানে দেখা গেল ঈশ্বর খুনি নয়, তিনি পবিত্র, তিনি আবার আপনাকে কেন মারবেন? হ্যাঁ, তখন আপনি শয়তানের মস্তিষ্ক করেছেন, শয়তান আপনার ক্ষতি করে। ইয়েস অর নো? বাইবেলে লেখা আছে, মানুষ যদি, অর্থাৎ আমি আমার নিজের ভুলেই নিজেই সাজা পাই। যদি প্রশ্ন করা যায় যে আমি যদি কোনো মানুষ যদি কাউকে খুন করে, কোনো মানুষ যদি কাউকে খুন করে, নরহত্যা বলা এটা পাপ, তাহলে গালিয়াতকে কে মেরেছে? দাউদ মেরেছে? নো। পবিত্র আত্মা মেরেছে? আমি দাউদের কোশ্চেন করেছি, হ্যাঁ, দাউদকে কে মেরেছে? সরি, গালিয়াতকে কে মেরেছে? সরি, গালিয়াতকে কে মেরেছে? একটা ছোট্ট নুড়ি, পাথর যখনই মারলো তার কপালে লাগলো, তাই না? এই একটা ছোট্ট পাথর অত বড় গালিয়াত মেরে দিতে পারে? দাউদ তো পাথরটা ছুঁড়ে ছিল, আমরা দেখতে পেয়েছি, কিন্তু ওর পিছনে কি আছে? এবার যদি প্রশ্ন করা যায়,
তিনি সম্পূর্ণ পবিত্র। তাহলে গালিয়াতকে মারলে, ঈশ্বর যদি গালিয়াতকে মারে তাহলে ঈশ্বর পাপী হবে। হ্যাঁ বলো, হ্যাঁ কি না? কিন্তু তারপরেও কি মারলো? তাহলে এখানে পাপী কি হবে? দায়ী হবে নাকি ঈশ্বর হবে? এখানে যে শয়তান তাকে মেরেছে তার কোনো ভূমিকাই দেখতে পাওয়া যাচ্ছে না, শয়তান তাকে মেরেছে। বলো, এগুলো হচ্ছে যে থিওলজি, থিওলজি, ঠিক আছে, শিক্ষা, যার একটা কোর্স রয়েছে, বোঝা গেল কি হবে? হ্যাঁ, যেগুলো এখানে মেন প্রশ্ন শুনে দেওয়া হয় তার উত্তর বের করতে অ্যাকশন তা নয়। আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইছি, এখানে ঈশ্বর দোষী নয় আর দায়ুও দোষী নয়, তাই কি না? এখানে তার যে পাপ, কার পাপ? গালিয়াতের যেটা পাপ, সেই পাপের সাজা সে পেয়েছে। কার সাজা? পাপের সাজা তার উপরে এসেছে, আর যেটা তাকে মৃত্যু ঘটিয়েছে। কার পাপের সাজা? কার? গালিয়াতের নিজের পাপের সাজায় তার উপর এসেছে। কারণ কেন? কোন পাপের সাজা? সে ইসরায়েলের বিরুদ্ধে ছিল। কার বিরুদ্ধে? বোঝা গেল কি না? সে ইসরায়েলের বিরুদ্ধে ছিল, সে ঈশ্বরের লোকেদের বিরুদ্ধে ছিল। অল টাইম করতে 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 তার পাপ অনেক বড় হয়ে যায়, তখনই সেই পাপের মধ্যে তার সাজা আসে। একই না? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি উনি ঈশ্বর উপাসনা করতেন, যদি উনি ঈশ্বরকে ডাকতেন, যদি উনি ঈশ্বরের পথে চলতেন, তাহলে ওই পাথরটা তাকে সেদিন মারতে পারত না। আমরা ভেবেও দেখিনি। তাই আজকে তার সঙ্গে আজকের শিক্ষা আমি আপনাকে নিয়ে বলে দিচ্ছি। দেখা গেল কি আপনি আজকে ঈশ্বরের সপক্ষে, কার পক্ষে? ঈশ্বরের সপক্ষে। কার সপক্ষে? ঈশ্বরের। মানে ঈশ্বরের হয়ে কথা বলছেন, ঈশ্বরের হয়ে আরাধনা করছেন, ঈশ্বরের হয়ে গান করছেন, ঈশ্বরের হয়ে প্রার্থনা করছেন, ঈশ্বরের প্রশংসা করছেন, আজ করছেন। আজ ঈশ্বর আপনাকে অ্যালার্ট করছে, তুমি রেগে যেও না, গুসা করো না, ওটা করো না, সেটা করো না, সব ঠিক আছে। কিন্তু কাল যদি আপনি এগুলো বন্ধ করে দেন, কি করবেন? বন্ধ করে দিচ্ছে, তাহলে আর আপনি সেই ঈশ্বরের যেটা হাউস, ঈশ্বরের যেটা ঘর, সেটাকে আপনি আর যত্ন নিচ্ছেন না। কি নিচ্ছেন না? আর যত্ন নিচ্ছেন না, তাই কি না? কাজের প্রতি, সংসারের প্রতি, পাড়া গ্রামের ফ্যামিলিতে আপনি কাজে কমে বিভিন্ন জায়গায় সময় কাটিয়ে দিচ্ছেন, আর কোনোরকম ঈশ্বরের প্রতি ইন্টারেস্ট ব্যাপারটা কমে গেছে। তাহলে জানতে হবে আপনি কিন্তু নিজেই সেই ঈশ্বরের ঘটনা নষ্ট করছেন। আর সেই দিন কিন্তু একটা সময় আসবে, তার আপনি যেটা করছেন তার ফিডব্যাক আপনার কাছে আসবে। সেদিন অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? সেদিন অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। বুঝে গেল? তাহলে আজকের শিক্ষা আমি আপনাকে কি বলছি, একবার চলো, তাই পবিত্র আত্মার মন্দির যেটা আপনার কাছে, সেই মন্দির কিন্তু আপনি তার প্রশংসা করুন, আপনি তার গান করুন, আপনি তার আরাধনা করুন, আপনি তার উপাসনা করুন। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। আমেন। মানে পবিত্র আত্মার বিষয় কি? সহায়ক, মানে যে হেল্প করে, যে সাহায্য করে, সহায়ক, যে হেল্প করে, যে সাহায্য করে, হ্যাঁ কি না? আর এখানে কি কথা বলেছে? যে চিরকাল আপনার সঙ্গে থাকবে, আমাদের সাথে থাকবে।
তাহলে পবিত্রতা কি? প্রথমত সে সাহায্যকারী। আমরা প্রথম বিষয় কি শিখলাম? প্রথম বিষয় এটা শিখলাম যে আমরা তার হাউস, ঘর, যিনি আমার মধ্যে থাকেন। আর দুই, আমি যতক্ষণ ঈশ্বর আরাধনা করবো, যতক্ষণ প্রার্থনা করবো, যতক্ষণ চার্চে যাবো, যতক্ষণ আমি তার বাইবেলকে পড়বো, তার উপাসনা করবো, সুসমাচার প্রচার করবো, শুনে রাখবেন তোমাদের কিন্তু ক্ষতি হবে। আমার কথা বলছি, বাইবেল 3:16 লেখা আছে 1 করন্থীয়। প্রথম করন্থীয় 3:16 লেখা রয়েছে পরিষ্কার যে ততদিন পর্যন্ত তোমার কোনো রকম কিছু ক্ষতি হতে দেবে না। শুনে নিয়েছো তোমরা? তাহলে যারা ঈশ্বরের উপাসনা করেন তারা একদম নিশ্চিত থাকেন। আমি যার জন্য বলি প্রতি সপ্তাহে চার্চে আসে, আরে আজকে ভালো লেগেছে চলে গেলাম এরকম করবে, এরকম করে কিছু বুঝতে পারবেন না। কিচ্ছু বুঝতে পারবেন না। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, মনে করেন একটা স্কুল, কি এটা একটা স্কুল, হ্যাঁ কি না? এই স্কুলে যখন আপনি ভর্তি হবেন তো প্রত্যেক সপ্তাহে একটা আসতে হবে। নাহলে আমি আজকে এলাম, আবার 2 মাস পরে এসছি, কি মনে হয় সে কত নাম্বার তুলতে পারে? হ্যাঁ, সে কি স্কুল কামে করে প্রচুর বাড়িতে পড়াশোনা করছে? হ্যাঁ, স্যার তাকে পড়াশোনা করবে, ম্যাডাম তাকে পড়াশোনা করবে, তার জন্য গার্জেন বলা হবে। কি হবে? গার্জেন বলা হবে। কিসের জন্য? তার ভালোর জন্য, যে তুমি প্রতিদিন স্কুলে আসো। একটা সময় হতে পারে ব্যতিক্রমতা। হালেলুয়া। যদি ভালো নাম্বার পেতে চান, ভালো ভবিষ্যৎ করতে চান, ভালো স্টুডেন্ট, যদি একটা মেধাবী স্টুডেন্ট বানাতে চান নিজেকে, তাহলে প্রতিদিন স্কুলে আসেন। কি স্কুলে আসেন, এটা লাভজনক আপনার জন্য। তাহলে আজকে এলাম, আবার সেই কবে দেখতে পাচ্ছি একদিন এলাম, এটা ঠিক, এতে কোনো রকম লাভ নেই। কাউন্সার হোক বা লিডার হোক বা ভলেন্টিয়ার হোক বা ক্যামেরাম্যান হোক, যেই বা ওয়ার্শিপার হোক বা জনেরা হোক বা আমি হোক, যে হোক, এতে কোনো লাভ নেই, কিচ্ছু বুঝতে পারবো। আমি গতবার একটা শিক্ষা করেছি, তার আগে একটা শিক্ষা করেছি, তার আগের সপ্তাহে একটা শিক্ষা করেছি, প্রত্যেক সপ্তাহে আসে। সেই শিক্ষা তাদের মধ্যে জমা থাকবে, সেই শিক্ষা দ্বারা তারা চলবে, সেই শিক্ষার মাধ্যমে তারা একটা ভালো স্টুডেন্ট শয়তানের বিরুদ্ধে সে লড়াই করতে পারবে। ওকে, মন্দ আত্মার বিরুদ্ধে সে লড়াই করতে পারবে। পারবে সে লড়াই করতে? অবশ্যই পারবে। চার্চকে ভালোবাসতে হবে। যে ভালো করে সে যে অনেক নাম্বার তুলতে পারে তাও না, যে পড়াকে ভালোবাসে সেই নাম্বার তুলতে পারে। কি? হ্যাঁ, সেই দেখে বেশি নাম্বার তুলতে পারে। ঠিক আছে, বলো হালেলুয়া। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আপনি চার্চকে ভালোবাসুন, ঈশ্বরকে ভালোবাসুন। লোকে আপনাকে যত যাই বলুক, আপনি কোনো পাপের মধ্যে ডুবে আছেন, বলতে পারে কোনো বড় পাপের মধ্যে রয়েছে, এটাও যে হেভি ব্যাপার তা নয়। আপনি চার্চে আসুন, ঠিক সময় পারমেশ্বর আপনাকে তুলে আনবে, বের করে আনবে। ঠিক আছে, আমাকে তো অনেকেই বলে যে ও এরকম পাপের মধ্যে রয়েছে, যে এটা দেখে ঈশ্বর তাকে দোষী করে। বাইবেলে লেখা হয়, মনে বিচার করো, তোমার শত্রু কি না কি হয়েছে? হ্যাঁ, কুড়ি কাঠ বা কুকুরটা যেটা রয়েছে সেটা করে দাও, সেটা সাফ করে দাও, তাহলে সব পরিষ্কার থাকবে, সব ঠিক থাকবে, সব ওকে থাকবে। আমাকে অনেকেই ফোন করে বলে, অনেকেই ফোন করে বলে যে ও এই ব্যাপার। আমি যেদিন থেকে ভালো করে দেখতে পাবো, ঠিক আছে, সেই দিন আমি নিশ্চয়ই বলবো। ঠিক আছে, কখনোই এটা করা উচিত নয়, এতে ভালো কিছু আসতে পারে না। ঈশ্বর ঠিক সময় সবাইকে মনোনীত করেছেন এবং ঠিক সময় তাকে বের করে আনবে সেই জায়গা থেকে। আপনি কতটা ভুল, আপনি কতটা ঠিক, এখন বলুন।
কি লাভ আছে? যার কারণে আপনি কাউকে ভুল বলে সে একদিন পরিবর্তন হবে, সে দেখবে স্বর্গরাজ্যে যাচ্ছে, আর ঈশ্বর আপনাকে আটকে দিয়েছে। এটা 5 স্কেলের ব্যাপার, এটা স্বর্গ নরকের ব্যাপার, এটা ঈশ্বর আর শয়তানের ব্যাপার। ঠিক আছে? এখানে আমার আপনার কিছু না, আমি ভালো ও খারাপ, আমি ভালো, এরকম ব্যাপার নয়। এটা নরক আর স্বর্গরাজ্য, শয়তান আর ঈশ্বরের বিষয়। আর আপনি মিডিলে দাঁড়িয়ে আছেন, কথা দাঁড়িয়েছে নাকি না? যখন আপনি স্বর্গরাজ্যে যাওয়ার জন্য কাজ করবেন তখন আপনি স্বর্গরাজ্যে যাবেন, যখন আপনি নরকে যাওয়ার কাজ করবেন পরিষ্কার। কোথায় যাওয়ার জন্য কাজ করতে নরকে যাওয়ার জন্য কাজ করবেন, স্বর্গে যাওয়ার জন্য কাজ করতে তাহলে স্বর্গে যাবেন। কোথায় যাওয়ার জন্য কাজ করেছো? কি কি কাজ করেছো? স্বর্গে যাওয়ার জন্য তুমি কি কি কাজ করেছো বলো? তোমাকে ঈশ্বর বন্ধ করতেই পারে কি না? ওর বিচার করেছে, তোকে নিন্দা করেছে, তার এগুলো স্বর্গরাজ্যে যাওয়ার কাজ, এগুলো নরকে যাওয়ার কাজ। কি হ্যালো, কোথায় যাওয়ার কাজ এগুলো? তাহলে ওখানে চলে যাবে। স্বর্গে যাওয়ার কাজ কি? ওকে ক্ষমা করা, ওনাকে মাফ করে দেওয়া, ঈশ্বর সম্পর্কে প্রতিশ্রুতি দেওয়া, নাকি না? ঈশ্বর সম্পর্কে প্রতিশ্রুতি দিচ্ছেন কাউকে, ঈশ্বর সম্পর্কে জানাচ্ছেন কাউকে, নিজেকে ঠিক রেখে সবাইকে ঠিক করছে, এগুলো স্বর্গরাজ্যে যাওয়ার কাজ। আপনি অনেক কঠিন পরিস্থিতি ঈশ্বরকে ছাড়েননি, অনেক কঠিন পরিস্থিতি, অনেক প্রচুর পরিস্থিতি খারাপ, তখন আপনি ঈশ্বরকে ধন্যবাদ করেছেন। এরকম বহু বড় বড় কঠিন সমস্যা তো আপনাদের জীবনে আসতে পারে, আর সেই সমস্যাতেও আপনি তাকে ধন্যবাদ করছেন, তাকে মহান বলছেন, ঈশ্বর আমার বলে চিৎকার করছেন, একটুকু ঈশ্বরকে দোষ দেননি কোনো রকম কিছু বিষয়, তখনও করে যাচ্ছে। মহাপরীক্ষার মধ্যে দিয়েও আপনি ঈশ্বরের প্রশ্ন করছেন, এগুলো স্বর্গরাজ্যে যাওয়ার কাজ, তাই না? যা আপনাকে স্বর্গরাজ্য দেবে। কি হালকা পরিস্থিতি খারাপ, হালকা সমস্যা, কারণ চারটে আসে কিন্তু স্বর্গরাজ্যে যাবে, বাইরে এনে থাক। আমি এসে গেছি বলি কি চলে যাবে? আমি এসে গেছি বলি কি ঈশ্বর হয়ে যাবে? তা তো নয়। কিছু জিনিস দেখাতে হবে, কিছু কাজ করতে হবে, এগুলো স্বর্গরাজ্যে যাওয়ার কাজ, আমি এগুলো করি, আর এগুলো নরকে যাওয়ার কাজ আমি এগুলো। আমি বিশ্বাসী, ব্যাপারটা তো ঠিক আছে, তুমি বিশ্বাসী, এখন বিশ্বাসী, কিন্তু কাজ আছে। কিছু বিশ্বাসীর কাজ সব ঠিক আছে, আমি ঈশ্বরের পথে চলি, আবার কিছু বিশ্বাসীর কাজ ওই একই ব্যাপার, বিচার আচারের মধ্যে, নিন্দা তাড়নার মধ্যে, গালাগালি অহংকার এসবের মধ্যে, কিছু বিশ্বাসী এটা কাজ, আবার কিছু বিশ্বাসীর কাজ ঠিক সব ঠিক আছে, চার্চ ভালোবাসে, আরাধনা ভালোবাসে, বাইবেল ভালোবাসে, ঈশ্বরের গান ভালোবাসে, এগুলোকে ঈশ্বর সম্পর্কে প্রতিশ্রুতি দেয়, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, একদিন বলো ষষ্ঠী হোক, চার্চ ভালোবাসে। এখানে সবাই ছিল, সবাই তাও এসছে। এগুলো স্বর্গরাজ্যে যাওয়া, আমি স্বর্গরাজ্যে যাওয়া বল, তুমি কি কাজ করেছো আমাকে দেখো, বলবে না বলবে? হ্যাঁ, আমার 5টা জমি থাকলে যে দিতে পারবেন না, 5টা জমি, 5টা গরু, 5টা বাছুর, 5টা ছাগল রয়েছে, এদিকে লালন পালন রয়েছে, আর কখন যাবো এইসব শুনবে না, কিচ্ছু শুনবে না। আপনি চাকরি করেন, সরকারি করেন, পুলিশের চাকরি করেন, এসব কিছু শুনবে না, তিনি কিচ্ছু শুনবে না। আপনার বিশাল বড় বিজনেস আছে, এসব কিচ্ছু শুনবে না, কারণ প্রত্যেকটা মানুষ কর্মের সাথে যুক্ত 100%, তার মধ্য থেকে আপনি ঈশ্বরের কাছে এসে পরিবর্তন হয়েছে, ঈশ্বরের কাছে চলেছে, আর সেই অনুযায়ী চলেছে, সেই সত্যটা নাকি না? আর যে করেনি সেটা বুঝে গেল। তাই আপনাকে
কাজ করতে হবে, আর তিনি আপনাকে সম্পূর্ণরূপে হেল্প করবেন, যে সহায়ক পবিত্র আত্মা আপনাকে হেল্প করবে, আর চিরকাল আপনার সঙ্গেই থাকবে। কেন থাকবে? যেন ঈশ্বর আপনাকে জিততে পারে। কি করতে পারে? জিততে পারে। মানে তার ইচ্ছা এই যে তিনি আপনাকে গাইড করবেন, তিনি আপনাকে পরামর্শ দেবেন, তিনি আপনাকে শিক্ষা দেবেন, যাতে আপনি সম্পূর্ণ প্রভুর অনুসারে চলেন, ঈশ্বরের অনুসারে চলেন, আর সন্মান করতে পারেন। ঠিক আছে? কিন্তু কখনোই পরিস্থিতিটার উপর মানে চিন্তিত হবেন না, তাহলে কিন্তু শয়তান সব লাগবে। পরিস্থিতি মানে বুঝতে পারছেন? মানে শয়তান যে পরিস্থিতি না বড় ঝড় উঠাবে, সমস্যা দেখা দেবে, প্রবলেম দেখা দেবে, এর উপর পড়ে যাবে। হাজারো কষ্টের মাঝে আপনি চার্চ অ্যাটেন্ড করছেন। চার্চ অ্যাটেন্ড করাটা আপনার জন্য জরুরি। এটা প্রথম বিষয়, ফার্স্ট বিষয়, চার্চ অ্যাটেন্ড। আপনি যত বড়ই পাপী হন, যত বড়ই সমস্যায় থাকেন না কেন, যত বড়ই প্রবলেম দাঁড়াক না কেন, যত হতে পারে আপনার কাছে একদম কোনো পয়সা নেই, জিরো ব্যালেন্স, খুব বিজনেসের অবস্থা খারাপ, খুব চাকরির অবস্থা খারাপ, তারপরেও আপনি চার্চে যাচ্ছেন এভরি সানডে। ফার্স্ট এটা আপনি যখনই এভাবে প্রত্যেক সপ্তাহে আসতে থাকবেন, হাজারো সমস্যা আছে, হাজারো প্রবলেম আছে, যেটা থেকে ঈশ্বর আপনাকে বের করে আনবে। আপনি আজকে বাড়িতে থাকলে যে অনেকটা বিশ্বাস বেড়ে যেত, তা বিশ্বাসের লেভেল কিন্তু কমে আবার বাড়ে। ভালো, বিশ্বাসের লেভেল সবসময় এক থাকে না। এটা কিভাবে বোঝা যায়? আপনি প্রার্থনা করেছেন, কিছু কিছু সমস্যা সঙ্গে সঙ্গে চলে গেছে, এটা খুব বিশ্বাস করার জন্য। আবার কিছু কিছু সমস্যা দেখবেন প্রার্থনা করেছেন, হয়তো একই প্রবলেম, কি আছে না, দুদিন তিন দিন লেগে যাচ্ছে। কিসের কারণে? জন্য বিশ্বাসের লেভেলটা তখন কমে গেছে। আবার দেখবেন যখন চার্চে আসলেন, ওই দিনই ওই সপ্তাহেই চার্চে গেলেন, সেখানে গেলেন বিশ্বাসের লেভেলটা বেড়ে যাওয়ার কারণ। তাই বিশ্বাসের লেভেল যে সবসময় এক থেকে তা, আর সেই ব্যক্তির বিশ্বাসের লেভেল অনেকটা হাই থাকে যে চার্চে প্রতি সপ্তাহে। ওকে, এটা একটা পার্ট যেটা আপনার জন্য সবসময় ভালো। আপনার ব্যক্তিগত জীবনের সমস্যা, অল সমস্যার সমাধান পারমেশ্বর দেবেন, কিন্তু আপনার প্রথমে চার্চের সঙ্গে যুক্ত থাকা। চার্চের সঙ্গে যুক্ত থাকা মানে ঈশ্বরের সাথে জুড়ে থাকা, আর যে ব্যক্তি ঈশ্বরের সাথে জুড়ে থাকে সেই ব্যক্তি ফলাফল পাবে। যেদিন ফলাফল সম্পর্কে শেখাবে, কি ঈশ্বর হচ্ছে গাছ, কাণ্ড, আমরা তার মানে ওই গাছের সাথে যদি একটা শাখা থাকে, শাখায় পাতা বেশি হয়, ফল হয়, ফুল হয়, মরে যায়। কেটে দিলে পাতা বাড়ে না আর ফল হয় না, আস্তে আস্তে শুকনো হয়ে যায়, কেউ পুড়ে নিবি তাহলে জ্বালান করে চার্চে যুক্ত থাকা মানে ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকা। তাহা হইলে আপনাকেও ঈশ্বর এইভাবে সহায়তা করতে চাইছে, সহযোগিতা করতে চাইছে। চার্চের সঙ্গে যুক্ত থাকা মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত, তাই কি না? আর জুড়ে আছেন মানে আপনি ফলবান হবেন। মানে ফলবান মানে কি? আপনার উন্নতি হবে, অবনতি নয়। কি হবে?
উন্নতি হবে, অবনতি হবে, কিন্তু আপনার মনোভাব, আপনার বিশ্বাস, আপনার যেটা চিন্তা যেন একটু ভালো দিকে, যে আমার নিশ্চয়ই ভালো হবে, এই ব্যাপারটা সবসময় বলতে থাকে। এখানে আর একটা ঈশ্বরের সঙ্গে জুড়ে আছি, আর যে ব্যক্তি ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকে সে ফলে ফলবান হয়। আর আমি এটাতে আপনি প্রবলেম সলভ করছেন। শোনা যাচ্ছে না? হ্যাঁ, তিনি আমাদের সাহায্য করেন, তিনি চিরস্থায়ী, আমার মধ্যে বাস করবেই করবে। কি করবেন? একদম বাস করবেই করবে। ঠিক আছে, বলতে গেল বন্ধন থেকে তাহলে 2 নম্বর বিষয় কি ছিলাম? তিনি আমাদের মধ্যে সাহায্য করবেন, হেল্প করেন। প্রত্যেকটা বিষয় কি কি বিষয়ে হেল্প করবে? ঠিক আছে, সাহায্য করেন, আর তিনি চিরস্থায়ী আমাদের মধ্যে থাকবেন। তিনি আমাদের প্রত্যেকটা বিষয়ে হেল্প করবেন, আমাদের যা কিছু দরকার, আমরা যখন প্রার্থনা করব সেই প্রেয়ারে হেল্প করবে, বাইবেল পড়বেন সেখানে সাহায্য করবেন। কোন বাইবেলটা পড়লে, কোন বাইবেলের কথা পড়লে আমি এই উৎসাহ হব, তিনি এটা হেল্প করবেন। আপনি ঘর থেকে বেরোবেন, মণ্ডলী পর্যন্ত আসবেন, তিনি আপনাকে হেল্প করবেন। যখন যেটা প্রয়োজন তাতে কিন্তু আপনাকে তিনি হেল্প করবেন। কিন্তু যে হেল্প করবে, কে সাহায্য করবে? ওকে, তিনি আমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু হেল্প করবে। তাহলে আপনাকে সাহায্যকারী কে? আপনাকে কে সাহায্য করবে? আপনার সাহায্যকারী কে? সবাই ভালো করে শুনছেন তো? আপনার জানা দরকার যে আপনার সাহায্যকারী কে, আপনাকে কে হেল্প করবে, কে সাহায্য করবে, কে সাহায্য করবে আপনাকে? আপনি কে সাহায্য করবে? গভীর রাত্রে 12টা বেজে গেছে, চাল দিয়ে কেউ হাঁটাচলা করছে, কে সাহায্য করবে? হ্যাঁ, প্রচুর পিঠে দরকার আছে, কে সাহায্য করবে? পবিত্র আত্মা আমাদের, পবিত্র আত্মা আমাদের কি করবে? সাহায্য করবে। পবিত্র আত্মা যখন আমাদেরকে সাহায্য করবে, তিনি আমাদেরকে হেল্প করবে। কিন্তু কখন হেল্প করবে? যখন আমরা তার কাছে সাহায্য চাই না, যখন আমরা তার কাছে হেল্প চাইব, সাহায্য চাইব, তখন তিনি আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। তখন তিনি আমাদেরকে হেল্প করবেন। সাহায্য না চাইলে তিনি কখনোই সাহায্য করবেন না। সাহায্য না চাইলে কখনোই তিনি আমাদেরকে হেল্প করবেন না। ভালো করে শুনুন, কারণ আমার প্রয়োজন আছে কি না ঈশ্বরকে, আমার প্রয়োজন সত্যি কি ঈশ্বরকে আছে কি না, এটা আগে ঈশ্বরকে দেখাতে হবে। তখন তবেই তিনি হেল্প করবেন। কি করবেন? তখন তিনি আমাদেরকে হেল্প করবেন। কখন? আমার ঈশ্বরকে প্রয়োজন তাহলে হেল্প করবে কে? আকিরা বলো হালেলুয়া। আমাদের যা কিছু প্রয়োজন আমরা কি সব কাছে পেয়ে যাই? হ্যাঁ, আপনি বাজার থেকে হেঁটে যান, সবাই আপনাকে ব্যাগে সব ভরে দেয়, মাছ মাংস ডিম যা আছে, এই নিয়ে যাওয়ার কোনো দরকার? আমরা ইয়ে চাইলে চলে যাবে। হ্যাঁ, আকিরা ইয়ে শোনো, দেখবেন অনেক বাজার আপনার বাড়ির কাছ থেকে যাবে যারা বিক্রি করে, এটার মানে এটা না যে সে আপনার বাড়ির ছুটি চলে যাবে। আপনি তাকে চাইলে তবে সে এসেছে, কিন্তু আপনাকে চাইলে দাঁড়িয়ে আছে, আপনাকে ভোট দিয়েছে। কেউ হয়তো কোনো কারণে আপনার দোকানে কেউ এসেছে, আপনি তাকে কি বলেন? কি করে দিয়ে দিতে চাই? তাহলে আপনি কি জানবেন তার সম্পর্কে? কেউ আপনার বাড়িতে এসেছে, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, কি বলবেন? কেউ তো আপনার বাড়িতে কোনো কারণে দেখবেন একটা কেউ যে কেউ এসে দাঁড়িয়ে আছে,
তাকে কি বলবো, কি গো দিদি, কি গো দাদা, কি দরকার, কি চাই? সে চুপচাপ আসলো, দেখা গেল কিছু না বলেই চলে গেল। আমি কি একটা কিছু বলবো না তুমি, হ্যাঁ? কিন্তু এটা আমরা করি, ঈশ্বরের কাছে গিয়েও তাকে না বলে ব্যাক। কাকে বলবো? কাকে বলবো? ফোন করে ঝামেলা করবো। হ্যাঁ? আরে ও তো মানুষ, ফোন করে 5টা দিল, আর আমি তো মানুষ। হেল্প করবে, আগে তার কাছে সাহায্যটা চাও, যে আমার এই মুহূর্তে এটা একটা দরকার, ঈশ্বর আমার রাত্রি 12টা বাজে, আমি একা শুয়ে থাকি, কি দরকার? সাহসের দরকার, আমাকে সাহস আপনি একা বলতে একা শুনছেন, কি বলবেন ঈশ্বরকে? যে রাত 12টা বেজে গেছে, আমার সাহসের দরকার, আমাকে সাহস যেন আমি থাকতে পারি এখানে। ইয়েস অর নো? একই আজকে প্রার্থনা করা দরকার যে কাল যেন আমার সংসারটা সুন্দরভাবে চলে যায়, আমাকে সাহায্য করবে। কি কি দিক থেকে? কি কি দিক থেকে? আমি কি খাওয়া দাওয়া করবো, চাল ডাল আলু পেঁয়াজ আদা যা কিছু, আমাকে হেল্প করবে। করে দেখুন আপনার যদি আজকে নিরামিষ যায়, কালকে মাছ মাংস নিয়ে সব একসাথে আছে, পয়সা না থাকার পরেও করে দেখুন না, একটা হেল্প নিয়ে দেখুন, তাকে চেয়ে তো দেখুন, তাহলে আপনি ভাবছেন আর ঈশ্বর যা দেবে এটাই হবে, আমি রাখি, এতে কিচ্ছু হবে না। দেখবেন নিরামিষ ছিল, কালকে একদম শুধু ভাত হয়ে গেছে, কারণ আপনি ঈশ্বরকে কিছু বলেননি। আপনি আজকে চান ঈশ্বর, আজকে যদি নিরামিষ হয়েছে, নিরামিষ মানে কিচ্ছু হয়, শুধু ভাত ডাল সবজি মনে করে গিয়ে ভালো লাগে না, কেউ চলে গেল, কিন্তু তারপরের দিন হয়তো পয়সাও নেই, কাজও নেই, আপনি চেয়ে দেখুন না একবার ঈশ্বর, যে ঈশ্বর কালকে একটু আমার যেতে ইচ্ছা করছে, ভালোই আপনি আমাকে প্লিজ, আমি সত্যি বলছি একসাথে সব প্রার্থনা করে থাকে, আমাকে পরে বলবেন, পয়সাও ছিল না, বাট এই প্রেয়ার আমি করেছি, আর সে পারমেশ্বরের কাছ থেকে পাবে, পাবেই পাবে। বাট আমাদের প্রবলেম কি, আমাদের সমস্যা কি, আমরা ঘুরি থাকি না, মানে কে আমার ঈশ্বরকে বলতে যাবে, কে আবার তার মানে কে আবার ঘুরতে ঘুরতে আমি প্রার্থনা করলি আগে ঘুম পাবে, ঈশ্বরকে বলছি না, ঘুম পেয়ে যাচ্ছে, হাই উঠে যাচ্ছে, এই কেউ ডেকে দিচ্ছে, এই ফোন বেজে যাচ্ছে, তাহলে আপনি কি খাবেন? হ্যাঁ বলো, আচ্ছা আজকে ভোট যাবেন কে যাবে? হ্যাঁ আপনি প্রার্থনাই করছেন না, বউকে প্রার্থনা করতে আজকে কোনো ভোট যাতে চালে না, আসবে না, তাহলে যখন আসবে তখন প্রার্থনা করছে। আমাদের সমস্যাটা এই জায়গায়, যে হেল্প করবে, যে সাহায্য করবে, তাকে আমরা তার কাছে সাহায্য নিচ্ছি না। তাহলে পবিত্র আত্মা আপনার হেল্পার, কি হেল্পার, সাহায্যকারী, তিনি আপনার হেল্পার, তিনি আপনার সাহায্যকারী, তিনি আপনাকে সাহায্য করবেন। ইয়েস অর নো? আর তিনি একদিনের জন্য চিরস্থায়ী, চিরস্থায়ী, আপনাকে এই হেল্প করে যাবে, সাহায্য করে যাবে। আমি মাঝে মধ্যে অনেক কথা বলে দিই, যে আজকে এটা হতে চলেছে, এটা হবে, এটা এটা হতে চলেছে, কারণ আমি জানি এটা তিনি করবেন, এটা তিনি হবেন, করবেনই করবেন। Hallelujah. Hallelujah. Praise the Lord. Praise the Lord. Thank you Jesus. Thank you Jesus. তাহলে পবিত্র আত্মা হেল্পার, একদিনের নয়, লেখা আছে চিরস্থায়ী, সারা জিন্দেগি আপনার কাছে থেকে আপনাকে
হেল্প করবে করবে করবে, কিন্তু আপনার কাজ কোনো একটা জায়গায় বসে কিছুক্ষণ তাকে হেল্প চান, সমস্ত কিছু বিষয়ে সেই হেল্পটা অবশ্যই পাবেন, কিন্তু চিন্তাটা রানীহাটির মতো করবে। তাকে যদি চাওয়া যায় তাহলে সব করে দেবে। তাহলে কথা মিলছে কিনা বাইবেলের সাথে? আপনাদের টেস্টিমনি মিলছে কিনা? কিন্তু সেই ব্যক্তিটা হাই হাই বেশি করবে, হাই হাই যে প্রেয়ার করলো বাট স্থির থাকলো না, যে প্রেয়ার করলো বাট চিন্তা করলো, সে হাই হাই করবে। তিনি হেল্পার বলে দিয়েছে, আমি তোমাকে সহযোগিতা করব, সাহায্য করব, হেল্প করব, একই দিনের নয়, চিরস্থায়ী, সারা জীবন। এখনো অনেকেই আছে যারা লিডার হয়ে গেছে, তারা সেই চিন্তা আদৌ পর্যন্ত করে। কিন্তু কেন লিডার হয়েছে আমি জানি না, কি কারণে লিডার হলো আমি তাও জানি না, ঠিক আছে? বিশ্বাসী দুর্বল আদৌ পর্যন্ত রয়েছে, ঠিক আছে? প্রার্থনায় আর বিশ্বাসে স্থির থাকতে হবে, যিনি আমাকে হেল্প করবার, ঠিকই হেল্প করবে, আমি কেন চিন্তা করবো? একদিনের নয়, সারা জিন্দেগি করবে। পবিত্র আত্মা যেমন আপনি তার মন্দির, আপনি তার কি গৃহ, ঠিক তেমনি তিনি আপনার সাহায্যকারী, একদিনের নয়, সারা জিন্দেগি। বোঝা গেল কেন না? তাহলে আমি আজকে পবিত্র আত্মার বিষয়ে শিখছি। বলো, পবিত্র আত্মার বিষয়ে চিন্তা না করে প্রার্থনা মানে হেল্প চাই। প্রার্থনা মানে কি চাও? সাহায্য। কার কাছে চাইছি? সাহায্য কিভাবে চাই? এই দাও, এরকম না, ওরকম বললাম কিভাবে সাহায্য কিভাবে চাই? হ্যাঁ, এটা উন্নয় বিনয় করে বিদ্যুৎ সহকারে সেটা চিন্তা দিকে আমার তো ভালো হয়। যদি আপনার ইচ্ছা হয় আমাকে সহযোগিতা যে প্রভু আমরা যে মানা ফেলা পুলিশ আশীর্বাদ একটা কথা উন্নয় করে যায় আর ভাবনা চাচ্ছে এটা কি চাও, অনেকে এরকম না দিলে চাচ্ছে যাবো না। আরে এর সঙ্গে কি আসে যায়? তুমি চাচ্ছ না, আরে কি এফেক্ট করবে? ঈশ্বরের কি আসে যায়? তুমি আসবে না, আসবে না, হ্যাঁ? আরে তোমার নেই, তোমার সমস্যা, তোমার তুমি এভাবে করবে, হ্যাঁ? ধার না দিলে তোমার দোকানে আসবে না, তো আসতে হবে। আমার আটকের কাস্টমার, হ্যাঁ, একই না? এটা কি চাওয়ার নিয়ম? এই চাওয়ার নিয়মটা ভালো না। ঈশ্বরকে চাইতে হবে, হ্যাঁ, কি পেয়েছে? সামনে থেকে পেছনে তিনি আমাদের সাহায্যকারী, হেল্পার, তিনি হেল্পার হিসেবে কাজ করেন, তিনি আমাদেরকে সাহায্য করেন। তুমি যা চাইবে তাহার কাছে বাইবেলে লেখা আছে তাই পাইবে, চাইতে হবে, আপনি অবশ্যই পাইবেন। তাহলে দেখা গেল কি, আমরা যেমন তার মন্দির, তিনি এই মন্দিরকে নষ্ট হতে দেবেন না, তিনি এখানে বাস করেন, আর তিনি আমাদের কি করেন? সাহায্য করেন প্রত্যেকটা বিষয়ে। যখন যা কিছু আমরা চাইবো, একদিনের নয়, লেখা আছে চিরস্থায়ী, সব সময়, সারা জীবন, সব সময়ের জন্য তিনি আপনাকে কথাটা মনে রাখবেন। যদি কথাটা মনে রাখেন, যদি এই অনুসারে প্রার্থনা করেন, প্রত্যেকটা প্রার্থনার আশীর্বাদ দেখতে পাবেন, প্রত্যেকটা প্রেয়ারের আশীর্বাদ আপনি দেখতে পাবেন যদি এইভাবে প্রেয়ার করেন। কি করেন? সকলে হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। 14:26 কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। আমেন।
আমার নাম তোমার কাছে পাঠিয়ে দেবেন। আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন যিনি আমার শিক্ষক, আমাদের প্রধান শিক্ষককে পবিত্র আত্মা, তাই কি না? পবিত্র আত্মাই আমাদের প্রধান শিক্ষক, আমরা কেউ নয়। সবাই বলো হালেলুয়া। পবিত্র আত্মাই আমাদের প্রধান শিক্ষক, আমরা কেউ নয়, তাই কি না? বলো হালেলুয়া। তিনি শিক্ষক হিসেবে কাজ করেন। হিসেবে পবিত্র আত্মা হিসেবে কাজ করেন, শিক্ষক হিসেবে কাজ করেন। মানে আমার ভিতরে কেউ একজন আছেন, তিনি এই কথাগুলো বলে দিচ্ছেন, তাই কি না? তিনি যদি কোনো মানুষকে না পেতেন তাহলে আপনাদেরকে শিক্ষা দিতে পারতেন না। তিনি মানুষকে ব্যবহার করে শিক্ষা দিচ্ছেন। আত্মার একটা কি চাই? মানুষ চাই। কি চাই? মানুষ চাই। অসুচি আত্মা মানুষ খোঁজে, ঈশ্বরের আত্মাও মানুষ খোঁজে, তাই কি না? যদি অসুচি আত্মা মানুষের মধ্যে প্রবেশ করে, তার মধ্যে থাকতে পারে, তার মধ্যে বহু রকম বহু কিছু শিখতে হচ্ছে, বহু কিছু কাজ করে থাকে। কি কি কাজ করে? ঘর ভাঙচুর করে। কি কি কাজ করে? ঘর ভাঙচুর করে। কে ভাঙচুর করে? অসুচি আত্মা। কার ঘর ভাঙচুর করে? আপনার ঘর, আপনার মধ্যে প্রবেশ করে আপনারই ঘর ভাঙচুর করে। ওই রেখে গেল ছুটোছুটি, মারপিট, দাঙ্গা, ভেঙে ফেলবো, পুড়িয়ে দেবো, এইগুলো অসুচি আত্মা করছে। কি করছে? মানে আপনার মধ্যে ঢুকে আপনারই ঘর তছনছ করছে। এটা কি করছে? অসুচি আত্মা করছে। আর ঈশ্বরের আত্মা আপনার মধ্যে প্রবেশ করে আপনার ঘরকে, আপনার সংসারকে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। দুটোর মধ্যে কি হচ্ছে? পার্থক্য আছে। আর তাই এই উভয় আত্মা মানুষের শুনছে। তাই আপনি কোন আত্মাকে সুযোগ দেবেন? হ্যালো, এইদিকে কোন আত্মাকে সুযোগ দেবেন? পবিত্র আত্মাকে। তো আর পবিত্র আত্মাকে সুযোগ দিতে গেলে বাইবেল পড়তে হচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। ভেরি ইম্পর্টেন্ট বিষয়, ভেরি ইম্পর্টেন্ট বিষয়। অসুচি আত্মা প্রবেশ করে নেশা করিয়ে ঝামেলা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে চলে যাওয়া চলছে। একটা বাচ্চার মধ্যে প্রবেশ করে অসুচি আত্মা কাজ করে। সেই অসুচি আত্মা যদি আপনার মধ্যে প্রবেশ করতে না পারে, কিছুই করতে পারবে না। যদি প্রবেশ করে যায় তখন সব কিছু চলে আসবে, ভাঙচুর, মারপিট সব চলবে, রোগ চলবে, রোগ দেনা করিয়ে দেবে। কিছু একটা ফেলে দেনা তখনই হবে আপনার মধ্যে থেকে দেনা হবে। নাকি কেউ রূপে বলে তোমার 1.5 লাখ টাকা দেনা, ওকে বসিয়েছে, আপনি নেননি বাট 1.5 লাখ টাকা দেনা বলেছে, নিয়েছেন। তারপর তো বলছে কিন্তু কেন নিয়েছে? 1.5 লাখ টাকা একবার পেয়ে যাবে বলে কি করতে কাজ করতে করতে সুদে দেবো, কিন্তু কাজ যে আপনি করবেন না এটাকে জানেন। হ্যাঁ, মানে প্রথমে দেনা করাবে, তারপর দেখবেন আপনি কাজে ও আরে কোম্পানি নিয়ে যাবে না, ঠিক আছে? এত বৃষ্টি কে যায় কি? এত বৃষ্টি কে কাজে যাবে? কেউ যায় না, কিছু নেই, দেখ কেউ যায়। তাহলে কি হবে? এসে 3 দিন সুযোগ পেলেন, কাজে গেলেন, ওই লোনের টাকাটা এলো, ব্যাস ও ভাগও হলো না, কিছু হলো না, ঝামেলা। অসুচি আত্মা করছে। কি করছে? অসুচি আত্মা। কিন্তু পবিত্র আত্মা কি করবে? আপনাকে হেল্প করবে, সাহায্য করবে, আপনাকে বুদ্ধি দেবে, জ্ঞান দেবে। কাজে যাও, প্রেয়ার করো, শক্তি চাইবে, শক্তি দেবে। জ্বর চলিনি কাজ, যেমন জ্বর তো কথা পালিয়ে গেছে, জ্বর কোথায় আউট হয়ে যাবে, যন্ত্রণা কোথায় আউট হয়ে যাবে, হার্ট পরিশ্রম হয়ে যাবে, তো কিছুই হবে না। বলো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, বলো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে বাইবেল ভার্স আরেকবার 26 তাড়াতাড়ি। কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, পাঠিয়ে দিয়েছে, তিনি সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দিবেন
সকল বিষয়ে শিক্ষা দেবেন। এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া সেই পবিত্র আত্মা সকল বিষয়ে শিক্ষা দেবে, কিছু বাকি রাখবে না। স্বর্গরাজ্য বিষয়ে দেবে, আপনার শরীরের বিষয়ে দেবে, আপনার ফ্যামিলির বিষয়ে শিক্ষা দেবে, আপনার বাচ্চাদের বিষয়ে শিক্ষা দেবে, হাজবেন্ড ওয়াইফের বিষয়ে শিক্ষা দেবে। হ্যাঁ, আজকে পবিত্র আত্মার সম্পর্কে শিক্ষা দিচ্ছে। এছাড়া আপনাকে মনে করিয়ে দিলাম আপনি কোথায় ছিলেন, কি করেছেন, এখন কি করা উচিত, অল কিছু বিষয় যা ভুলে যাবেন সেই সকল কিছু বিষয় পবিত্র আত্মা আপনাকে স্মরণ করিয়ে দেবে। বলো হালেলুয়া। তাই দুই আত্মারই কি প্রয়োজন? শরীর প্রয়োজন। ভালো করে শোনো। তাই যখনই ঈশ্বরের আত্মা আপনার মধ্যে প্রবেশ করে তখন ভালো কিছু করা, যখনই শয়তান প্রবেশ করে এই এখন পবিত্র আত্মা আপনাকে কিছু শিক্ষা দিচ্ছে যাতে আপনি আত্মাতে পরিপূর্ণ হন, অভিষেকে পরিপূর্ণ হন। বলো হালেলুয়া। সবার ভালো লাগছে কি লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। শুনতে ভালো লাগছে? বোঝা যাচ্ছে তো? কিছু সাহায্য হবে, কিছু হেল্প হবে আজকে শিক্ষায়? হবে? বলো হালেলুয়া। ঈশ্বরকে যদি ভালোবাসতে পারে প্রত্যেকটা কথা আপনার হৃদয়ে ঢুকে যাবে। ঈশ্বরকে ভালোবাসতে না পারলে এগুলো কিছুই বলবো না। কি বলবো না? এগুলো সব বেকার হবে। আরে একটু আপনার রং পর্যন্ত খারাপ কি হবে? গায়ের রং যেমন ঘরে থাকে তেমনই আসবে। যেমন আপনার পাড়াতে ক্লাবে বসে থাকেন, পাড়া আপনার সাথে বসে থাকে, কারণ আপনি সাথে ভালোবাসছেন, কি আসে যায় সেটা। কিন্তু কোন একটা সময় আপনার বলে আজকে না, কোন একটা সময় বল হালেলুয়া। তাই ঈশ্বর শিক্ষাকে মধ্যে শুনুন, এই শিক্ষা পারমেশ্বর আপনাকে আজ দিচ্ছে। যদি আপনি করছেন তখন অবশ্যই আপনার গৃহে, আপনার ফ্যামিলিতে, আপনার উপরে ঈশ্বরের আশীর্বাদ পরিপূর্ণ থাকে। তাহলে পবিত্র আত্মাতে চলা অবশ্যই দরকার, অবশ্যই বেশি। 36-27 পেরিস 4:31 একবারে। 36-27 আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব এবং তোমাদিগকে আমার বিপথে চালাইব। তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালনও করিবে। আমেন। আরেকবার। আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব এবং তোমাদিগকে আমার বিপদে চালাইব। তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালনও করিবে। আমেন। সকলে হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। তাহলে পরমেশ্বর আজ আপনাকে যে বিষয়ে বলছে, কত কথা? আমার বিপদে চালাই, ভালো করে উচ্চারণ করুন। বিধিপথে চালাই। ওটা বুঝতে পারছি না আমরা। এজন্য আমি তাকে লিখতে যে আপনি লেখা আছে পবিত্র আত্মা মতলব আর আমার আত্মাকে, মানে পবিত্র আত্মা আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব। তিনি অন্তরে রাখবে। কোন আত্মা? এটা আগে ভবিষ্যৎবাণী করেছে জিসকেলের মাধ্যমে। কে? ঈশ্বর। সেই আত্মা আমাদের উপরে স্থাপন করিবে এবং তোমাদিগকে আমার বিধিপথে চালাবে। বিধিপথে মানে তার সিস্টেমে, তার নিয়মে। ঈশ্বরের সিস্টেম, ঈশ্বরের নিয়ম। বোঝা যাচ্ছে কি আছে না? হ্যাঁ, তার শিক্ষাতে, তার বাক্যতে। বিধিপথ মানে এটা।
তাই কি না? মানে তার নিয়ম অনুসারে, তার অনুসারে মানে ঈশ্বরের পথে, এটা বলে তার পথে মানে প্রথমে কি স্থাপন করবে? আত্মা, তারপর আপনাকে চালাবে। আত্মা ছাড়া আপনি কখনো চলতে পারবেন না। আত্মা ছাড়া কখনো চলা সম্ভব নয়। পাস আছে বাট নেই, হ্যাঁ চলবে? হ্যালো, চলবে? কখনো চলবে না, চালানো সম্ভব হবে না। আর যে পরিচালনা করবে, যে লিড করবে, তিনি হচ্ছে সেই পবিত্র আত্মা। মানে পবিত্র আত্মা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে করে চলতে পারবো না। বুঝতে গেল কি না? আর এগুলি বলছে তোমরা আমার শাসন রক্ষা করবে ও পালন করবে। মানে আমরা যেগুলো ঈশ্বরের কাছ থেকে শিখছি, জানছি, যা কিছু বিষয় সেগুলো আমরা জানো, পালন করবো, রক্ষা করবো। তার ঈশ্বর চলে যাও, চলে যাও। তারপর ছোট না কন্ট্রোল। 4:31 তাড়াতাড়ি। তাহারা প্রার্থনা করিলে সেই স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন এবং সেই স্থান কাঁপিয়া উঠিল ও তাহারা সকলে অভিজ্ঞতায় পরিপূর্ণ হইলে ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকে। ইসলামের সকল আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে প্রথম আমরা যেটা দেখলাম 27 পদে ঈশ্বর নিজেই বলেছিলেন পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছে এবং যারা চার্চে আছে তারা তার বিধি পথে চলছে এবং তার বাক্যকে পালন করছে। ওই কি করে না? কিন্তু যখন পবিত্র আত্মা তার মধ্যে আসবে, আমরা যদি 31 পদ থেকে 4:31 পদ সেখানে বলছে সেই স্থান কাঁপিয়া উঠিল আর তারা বাক্য বলতে থাকে। কিসের? পবিত্র আত্মা ঈশ্বরের শিক্ষাকে বলতে লাগলো, হুবহু বলতে লাগলো। বহু মানুষ বলে আমি তো ঈশ্বরের বাক্য বলতে পারি না। কি বলে? আমার যারা ভয় পায়, আমি যারা টেস্টিমনি দিতে গেলে ভয় পাই, ওয়ার্শিপ করতে গেলে ভয় পায়। অনেকে ভয়কে লুকিয়ে রাখে না, ভয় সবারই পায়, আমারও পায়। কি পায়? কিন্তু যখনই পুলপিটে এসে দাঁড়ায় তখনই কে জানো বলছে হুবহু বলতে শুরু করবে। আমি এতগুলো কথা নোট করে আনি, এখানে দু এক কথা করে লেখা রয়েছে। এগুলো হুবহু আপনার প্রয়োজন মধ্যে ঈশ্বর থেকে বাইর করবে। ঈশ্বর বের করবে, পবিত্র আত্মা দ্বারা বাইর করবে। কারণ পবিত্র আত্মা আছে। যদি পবিত্র আত্মা না থাকে আপনি হুবহু বলতে পারবেন না, সমস্যা হবে, প্রবলেম হবে। আশীর্বাদ নেমে আসবে। পবিত্র আত্মা যখনই আসবে তার অনুসারে বাক্য যখন বলা হবে, আশীর্বাদ নেমে আসবে, অভিষেক নেমে আসবে, বহু মিরাক্কেল দেখতে পাবেন। এটা পবিত্র আত্মা থাকলে হবে। কে থাকলে হবে? ক্যান্সার চাঙ্গা হয়ে যাবে, টিউমার চলে যাবে, অনেক সমস্যার সমাধান হয়েছে না? এগুলো যখন পবিত্র আত্মা যখন থাকে এগুলো হুবহু দেখতে পাবেন। পবিত্র আত্মা থাকার কারণে আমরা এটার দ্বারা এটা বুঝতে পারি কি আছে, পবিত্র আত্মা বেঁচে আছে। আর পবিত্র আত্মার উপস্থিতির জন্য আমরা বাক্য বলি, আমরা আরাধনা করি, আমরা টেস্টিমনি দিই, আমরা চাঙ্গা হই, আমরা উৎসাহিত থাকি, আমাদের হার এক প্রবলেম চলে যায়, চিন্তা চলে যায়, সব কিছু চলে যায়। হালেলুয়া। তাহলে পবিত্র আত্মা আপনার কে? ঈশ্বর। তিনি আপনার সাহায্য করেন, তিনি আপনার মধ্যে বাস করেন, আপনি তার ঘর, তাই কিনা? তিনি সারা জিন্দগি আপনার সাথে পবিত্র আত্মা। পবিত্র আত্মা সম্পর্কে আমি আপনাদেরকে আরো শিক্ষা দেব। পবিত্র আত্মা সম্পর্কে আমি আরো অনেক শিক্ষা আপনাদেরকে দেব। আপনারা অবশ্যই পবিত্র আত্মা সম্পর্কে জানবার জন্য তৈরি হন, রেডি হন। তাই ঈশ্বর আপনার
আমাদেরকে আজ আশীর্বাদ করতে চাইছেন। আর মনে রাখবেন 30 তারিখের কথা মনে রাখবেন, যে তারিখে আপনার জীবনে ঠিক প্লেস আসতে